সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 21শে ফেব্রুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1848 সালের 21শে ফেব্রুয়ারি কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস তাদের কালজয়ী রাজনৈতিক পুস্তিকা কমিউনিস্ট ম্যানিফেস্টো বা কমিউনিস্ট ইস্তেহার প্রকাশ করেন। এটি আধুনিক সমাজতন্ত্র ও সাম্যবাদের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী দলিলগুলোর একটি। এই ইস্তেহারে শ্রেণী সংগ্রামের ইতিহাস ব্যাখ্যা করা হয় এবং পুঁজিবাদী সমাজ ব্যবস্থা ভেঙে একটি শ্রেণীহীন সমাজ গঠনের ডাক দেয়া হয়। বিশ্বব্যাপী শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ে এটি আজও প্রেরণা হিসেবে কাজ করে। 1901 সালের 21শে ফেব্রুয়ারি দীর্ঘকাল স্প্যানিশ শাসনের অধীনে থাকার পর এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের মধ্য দিয়ে কিউবা একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশের পথ তৈরি করে। যদিও পূর্ণ স্বাধীনতা পেতে তাদের আরো চড়াই উতরায় পার হতে হয়েছে, তবে 1901 সালের এই সময়কালটি ছিল দেশটির রাজনৈতিক ইতিহাসের এক সন্ধিক্ষণ। এটি ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ধাপ ছিল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এক অবিনাশী দিন ছিল। মাতৃভাষা বাংলার মর্যাদার দাবিতে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা ভেঙে মিছিল বের করে। মিছিলে পুলিশের অতর্কিত গুলিবর্ষণে রফিক, সালাম, বরকত, জব্বার সহ আরো অনেকেই শহীদ হন। বিশ্বের ইতিহাসে নিজের ভাষার জন্য প্রাণ দেওয়ার এমন নজির আর দ্বিতীয়টি নেই। এই আত্মত্যাগী পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করেছিল। 1965 সালের 21শে ফেব্রুয়ারি নিউ ইয়র্কের হার্লেমে আততায়ীর গুলিতে নিহত হন প্রখ্যাত আফ্রো আমেরিকান মুসলিম নেতা এবং মানবাধিকার কর্মী ম্যালকম এক্স। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকার আদায় এবং বর্ণবাদের বিরুদ্ধে একজন আপোষহীন কণ্ঠস্বর ছিলেন। তার চিন্তা ও দর্শন বিশ্বজুড়ে শোষিত মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আজও অত্যন্ত প্রাসঙ্গিক। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। প্রখ্যাত ভারতীয় রসায়নবিদ শান্তিস্বরূপ ভাটনগর 1894 সালের 21শে ফেব্রুয়ারি পাকিস্তানের পাঞ্জাবের শাহপুর জেলার বেরার এক হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তাকে ভারতের গবেষণাগারের জনক বলা হয়। তিনি ভারতের বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের প্রথম মহাপরিচালক ছিলেন। বিজ্ঞানে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের বিজ্ঞানের সর্বোচ্চ সম্মাননা শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রবর্তন করা হয়। রসায়ন শাস্ত্রে তার উদ্ভাবনী চিন্তা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা ভারতের আধুনিক বিজ্ঞান গবেষণার ভিত্তি তৈরি করেছিল। ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী অশেষ প্রসাদ মিত্র 1927 সালের 21শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মূলত বায়ুমণ্ডলীয় পদার্থবিদ্যা এবং বেতার বিজ্ঞান নিয়ে গবেষণার জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। তিনি ভারতের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। উচ্চ বায়ুমণ্ডল বা আয়োনোস্ফিয়ার নিয়ে তার গবেষণা আধুনিক যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 20 শতকের 70 দশকের পরবর্তী সময়ের খ্যাতনামা কথাসাহিত্যিক ভগীরথ মিশ্র 1947 সালের 21শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। 20 শতকের 70 দশকের পরবর্তী সময়ের অন্যতম প্রভাবশালী কথাসাহিত্যিক হলেন এই ভগীরথ মিশ্র। তার লেখনীতে ফুটে উঠেছে প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম, গ্রামীণ সমাজতত্ত্ব এবং রাজনৈতিক টানাপোড়েন। মৃগয়া বা অন্তর্দানের মতো রচনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে নিজের এক স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। বাস্তবধর্মী বর্ণনা এবং ভাষার নিপুণ কারুকার্য তার গল্পের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা 1947 সালের 21শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন, যিনি চলচ্চিত্র অঙ্গনে সোহেল রানা নামে পরিচিত। তিনি একাধারে একজন বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা,
পরিচালক এবং প্রযোজক। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন এর প্রযোজক হিসেবে তিনি ইতিহাসের অংশ হয়ে আছেন। পরবর্তীতে তিনি মাসুদ রানা চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। ডালিউডের নায়ক হিসেবে তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এবং তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। নোবেল বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় 1961 সালের 21 ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। বৈশ্বিক দারিদ্র্য বিমোচনে পরীক্ষামূলক পদ্ধতির জন্য 2019 সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। বর্তমানে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে অধ্যাপনা করছেন। তার গবেষণা উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। অস্ট্রেলীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম মারকুটে এবং সফল ওপেনিং ব্যাটার মাইকেল স্লেটার 1970 সালের 21 ফেব্রুয়ারি নিউ সাউথ ওয়েলসের ওয়াগা এলাকায় জন্মগ্রহণ করেন। 90-এর দশকে অস্ট্রেলীয় দলের আধিপত্য বিস্তারে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। তিনি তার টেস্ট ক্যারিয়ারে অনেক গুরুত্বপূর্ণ সেঞ্চুরি করেছেন এবং খেলার আক্রমণাত্মক মেজাজের জন্য তিনি পরিচিত ছিলেন। ক্রিকেট থেকে অবসর নেয়ার পর তিনি একজন ধারাভাষ্যকার হিসেবেও বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ওলন্দাজ দার্শনিক ও সাংস্কৃতিক সমালোচক বারুক স্পিনোজা 1677 সালের 21 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তাকে আধুনিক বাইবেলের সমালোচনার প্রতিকৃত বলা হয়। স্পিনোজা মনে করতেন ঈশ্বর এবং প্রকৃতি অভিন্ন, যা তৎকালীন সমাজে বেশ বিতর্ক সৃষ্টি করেছিল। তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ এথিক্স দর্শনের ইতিহাসে এক অমূল্য সম্পদ। তার চিন্তাধারা পরবর্তীকালে ইউরোপীয় আলোকায়ন এবং আধুনিক মনস্তত্ত্বের বিকাশে গভীর প্রভাব ফেলেছিল। আফ্রিকান আমেরিকান মুসলিম রাজনীতিবিদ, ধর্মীয় নেতা ও কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলন কর্মী ম্যালকম এক্স 1965 সালের 21 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। ম্যালকম এক্স ছিলেন একজন প্রভাবশালী আফ্রিকান আমেরিকান মুসলিম নেতা এবং মানবাধিকার কর্মী। তিনি আমেরিকার কৃষ্ণাঙ্গ মানুষের আত্মমর্যাদা রক্ষা এবং জাতিগত বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার তেজস্ক্রিয় বক্তৃতা এবং বৈপ্লবিক আদর্শ বিশ্বজুড়ে শোষিত মানুষের হৃদয়ে সাহসের সঞ্চার করেছিল। 1965 সালের 21 ফেব্রুয়ারি নিউ ইয়র্কের এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় তিনি আততায়ীর গুলিতে নিহত হন। তার জীবন কাহিনী আজও মানুষকে বর্ণবাদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত করে। নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী হাওয়ার্ড ফ্লোরি 1968 সালের 21 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। যদিও আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন ছত্রাক আবিষ্কার করেছিলেন, কিন্তু ফ্লোরি এবং তার দলই মূলত একে জীবন রক্ষাকারী ঔষধ হিসেবে রূপান্তর করার পদ্ধতি উদ্ভাবন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আহত সৈনিকদের জীবন বাঁচাতে তার এই উদ্ভাবন ছিল এক বৈপ্লবিক ঘটনা। চিকিৎসা বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য তিনি 1945 সালে নোবেল পুরস্কার লাভ করেন। তাকে আধুনিক অ্যান্টিবায়োটিক থেরাপির অন্যতম প্রধান কারিগর মনে করা হয়। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছর 21 ফেব্রুয়ারি বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এই 21 ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন, যা বর্তমানে বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালি জাতির আত্মত্যাগ এবং মাতৃভাষার প্রতি তাদের মমত্ববোধের এক বিশ্বজনীন প্রতীক। 1952 সালের 21 ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র জনতা উর্দুর পরিবর্তে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে নেমে আসেন। ঢাকার বুকে পুলিশের গুলিতে শহীদ হন রফিক, সালাম, বরকত, জব্বর সহ নাম না জানা আরো অনেকে। মাতৃভাষার অধিকার রক্ষায় এটি ছিল বিশ্বের ইতিহাসে প্রথম রক্তক্ষয়ী সংগ্রাম। বাঙালিদের এই বীরত্বপূর্ণ লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে 2000 সাল থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো যথাযথ মর্যাদায় এই দিনটি পালন করে আসছে। এই দিবসটির মূল উদ্দেশ্য হল বিশ্বের সকল ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করা এবং বহুভাষিকতাকে উৎসাহিত করা।
বর্তমানে পৃথিবীতে হাজার হাজার ভাষা প্রচলিত থাকলেও অনেক ছোট ও আঞ্চলিক ভাষা বিলুপ্তির পথে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি মানুষের কাছে তার মাতৃভাষা পরম শ্রদ্ধার। বাংলাদেশে এই দিনটি শহীদ দিবস হিসেবেও পরিচিত। অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে মানুষ এই দিনের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এবং নগ্ন পায়ে প্রভাত পেরিতে অংশ নেয়। রক্ত দিয়ে কেনা এই ভাষা আজ কেবল বাঙালিদের নয়, বরং সারা বিশ্বের সকল মানুষের আপন ভাষার অধিকার রক্ষার প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।